হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা মাটির ব্যাংক রয়েছে এবং সেখানে কিছু টাকা জমিয়েছি। ওই মাটির ব্যাংকে আমার লাখ টাকা হয়নি, আর লাখ টাকা হয়নি দেখে তো আমি আইফোনও কিনতে পারছি না, অন্য কোনো ভালো জিনিসও কিনতে পারছি না। আজকে সেই 1000 টাকা দিয়ে আমি লাখ টাকার হাসি ফোটানোর চেষ্টা করছি। আর সেই জন্য আজকে আমি চলে এসেছি হেরিটেজ স্কুলে। হেরিটেজ স্কুলে আপনার সুবিধা বর্ধিত বাচ্চারা এখানে পড়াশোনা করে। আমি আজকে সারা দিন এদের সাথে কাটাবো, সো আপনারাও আমার সাথে থাকুন। চলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে দিনটা কেমন গেল? ভালো। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, আমার তো পড়াশোনা করতে ভালো লাগে না। তোমাদের এত ভালো লাগে কিভাবে? আমার তো পড়াশোনা একদমই ভালো লাগে না। একদমই ভালো লাগে। তুমি কি ক্লাস করায় তোমাদের? আরবি সূরা শিখায়। আচ্ছা, তোমাদের ক্লাস কয়টা থেকে কয়টা? আমার কি কেউ আছে যার বাবা মা নেই? বাবা আছে বা মা নেই, মা আছে বাবা নেই, এরকম কেউ? তোমার কে নেই? বাবা নেই, আমার কে নেই? বাবা নেই, বাবা মারা গিয়েছে। আচ্ছা, তুমি যে এখানে পড়াশোনা করতেছো এই জন্য কি তোমার কাছ থেকে টাকা কম হয়? এখানে নাকি টিফিনের ব্যবস্থা আছে? কি টিফিন দেয়? সবারই প্রিয় না? ঠিক আছে, পড়াশোনাই করো তাই না? মাঝে মাঝে একটু খেলাধুলা করো তাই না? দেখি প্রতিদিনই খেলাধুলা করো। আচ্ছা, যদি তার আগে বলো আমি যে আসছি তোমাদের কেমন লাগতেছে? হাসিটা অনেক ভালো লাগতেছে। আর 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 কাছে কোনো কিছু ভালো লাগেনি? আচ্ছা, তোমাদের জন্য যেহেতু এখানে আসছি আমি তো খালি হাতে আসতে পারি না তাই না? তোমাদের জন্য কিছু হলেও নিয়ে আসতে হয়। তো তোমরা আমাকে এত পছন্দ করছো, এত ভালো লাগছে, তাই তোমাদের তো অবশ্যই আমার ভালো লাগছে, কারণ তোমাদের ভালো লাগছে মিলাই তো আমি আসছি। তোমাদের জন্য আজকে আমি গিফট নিয়ে আসছি। এই গিফটটা পাওয়ার জন্য সবাইকে হচ্ছে খেলায় অংশগ্রহণ করতে হবে। খেলায় অংশগ্রহণ করতে হবে। এখন ছেলেদের জন্য আলাদা খেলা, মেয়েদের জন্য আলাদা খেলা। আর এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাই গিফট পাবে। বুঝতে পেরেছো? যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাই হচ্ছে গিফট পাবে। এখন জিজ্ঞেস করো যে আমি কি নিয়ে আসছি? কি নিয়ে আসছি? আমি বলবো গেস করো তারপর কি নিয়ে আসছি? তার জন্য তিনজন শুনো, যদি এই যে আগে হাত তোলার প্রবণতা থাকতে হবে, যে কোনো কিছুতে সবার আগে হাত তোলার একটা প্রবণতা থাকতে হবে। না পারার বিষয় না, সবাই পারে, কিন্তু লজ্জাটা ভাঙতে হবে। আচ্ছা, রাজু না দাঁড়াও, তোমার কি গ্যারান্টি? শব্দ সামনে সবাই দেখতে পারবে। গল্প বলি। হ্যাঁ স্যার বলবো। হাতি একটা আপনি আস্তে একটা হাতি কিভাবে ফ্রিজে ঢুকাবেন? পারবেন না? ফ্রিজটা আস্তে করে হাতিটা ঢুকিয়ে দিবেন। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো,
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের যাচ্ছে তুমি, তুমি ভোরের আলো। সবাই তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন। স্কিলটা দেখছেন? এটা না, এটা স্কিলটা দেখছেন আপনি? ও মাই গড বলতে আবার হবে আবার আবার এটা কই পারো এটা জি হ্যাঁ এই তো দিকে আরেকটা দেখেন চোখে এটা পারো ওয়াও ওরে এই ভাই আমার তো কেরাতে ঢুকে দিতে হবে, কেরাতে। চোখটা পারো তারপরে কিন্তু কারো স্থান হয়ে থাকে, তা হচ্ছে টিচারের, শিক্ষকের। আর এই পেশাটা এমন একটি পেশা যেখানে হচ্ছে অনেক সম্মান পাওয়া যায়। আমাদের যত বড় ডাক্তারি হোক বা হচ্ছে ব্যাংকার হোক, যাই হোক না কেন, প্রথমেই তারা হাতে করেই শিখে থাকে টিচারের মাধ্যমে। আর এই টিচারদের অনেক বড় বড় ভূমিকা পালন করে থাকে তাদের সাফল্যের জন্য। আজকে আমরা এসব টিচারদের সাথে কিছু কথা বলবো, চলুন দেখি। ভালো আছে? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো সবাই এখানে হচ্ছে শিক্ষকতায় জড়িত আছেন, তাই না? আপনি কত বছর ধরে আছেন? আমি প্রাইভেটে 1 বছর যাবত। আপনি? আমি 6 মাস চলতেছে। আমি সরকারি কেমন লাগতেছে এটা করতে? আসলে মনে হয় না যে এই পেশাটা ছাড়া অন্য কোনো কাজে যদি থাকতাম তাহলে ভালো হতো? মনে হয় না। আচ্ছা, দেখা যাচ্ছে যারা অন্য জায়গায় জব করে, হ্যাঁ, তাদের সাথে যদি আপনাদের তুলনা করা হয় বা আপনার নিজেদের যদি কম্পেয়ার করেন, আপনার কি মনে হয় না যে আমি যদি টিচারাতে থাকতাম হয়তো এই জিনিসগুলো আমি মিস করতাম? মানে এমনকি লাইফে কোনো কখনো ওদের সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যে টিচার এখানে আছেন বলে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অন্য কোথাও থাকতে এই জিনিস আপনারা পেতেন না? এমন কিছু আমরা এখানে সুবিধা বঞ্চিত একটা বাচ্চাদের স্কুলে কাজ করছি, হয়তো অনেক বড় কোনো যে কোনো প্রতিষ্ঠানে যদি কাজ করতাম দেখা যেত আমি হয়তো অনেক ভালো স্যালারি পেতাম বা অনেক ভালো ভালো শিক্ষিত অনেক কলিগ পেতাম। এখানেও আমার পাশাপাশি শিক্ষিত কলিগ আছে, বাট সুবিধা বঞ্চিত বলতে আমাদের এখানে যে বাচ্চারা তাদের বাবা মা দুজনেই বাইরে কাজ করে, যেমন বাবা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মা বাসায় কাজ করে, ওরা কিন্তু বাবা মায়ের যে পড়াশোনার সাইডে যে একটা টেক কেয়ার ওইটা পায় না। ভোরবেলা বাবা মা কাজে চলে যায়, আবার সন্ধ্যাবেলা আসে, বাচ্চারা নিজেদের মতো করে স্কুলে আসে, নিজেদের মতো করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে, পড়াশোনা দেখানোর মতো কেউ নেই। শুধু আমরা স্কুলে যতটুকু পড়িয়ে দিই ওইটুকুই হচ্ছে ওদের পড়াশোনা। তো ওই বাচ্চাদের নিয়ে যে কাজ করার মধ্যে একটা আনন্দ, একটা ভালো লাগা, ভালোবাসা, এই দিকটা হয়তো আমরা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করলে হয়তো বা পেতাম না, শিক্ষকতা পেশায় যেটা। যেহেতু আমরা হচ্ছে গিফটের আয়োজন করেছি, তো এই জন্য ছেলেদের হচ্ছে বল খেলা এবং মেয়েদের হচ্ছে চামচ। আচ্ছা, তোমাদের যে খেলাটা আছে সেটা হচ্ছে ওইখানে দাগের মধ্যে পা দেওয়া যাবে না, পাড়া দিয়ে তোমাদের বলটা ওই ঝুড়িতে নিক্ষেপ করতে হবে। পারবা না? পারবা না? পারবা না? ঠিক আছে। আজকে আমাদের খেলার বিজয়ীদের পাওয়া গিয়েছে। আজকে আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ফার্স্ট হচ্ছে 3টা বল খেলতে পারছে, সেকেন্ড 2টা বল এবং থার্ড হচ্ছে 1টা বল।
তোদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। সবাই হাত ধরে চলছে, এটা গিফট আছে, কাম করে বসে। তোমার নাম কি? আলা আমিন। বাবা কি করে? বাবা রিক্সা চালায়। মা কি করে? বাসায় কাজ করে না? তোরা ভাই বোন কজন? 3 জন। তুমি সবার বড় না ছোট? সবার ছোট তুমি? ও ভাই বোন কি করে? পড়াশোনা করে? ঠিক আছে। এই আপু আপনার অনুভূতি কেমন? খুবই ভালো, খুবই ভালো লাগতেছে। আপনি লাস্ট কবে হচ্ছে চামচ নিয়ে দৌড় দিচ্ছেন? সেটা তো মনেও পড়তেছে না, কিন্তু না হলো 20 বছর আগে, না হলো 15 বছর আগে। আচ্ছা, বালক শুরুতে বল নিক্ষেপ খেলায় তৃতীয় স্থান অধিকার করেছ হিমেল, তৃতীয় শ্রেণী। হাসি দাও একটা। সবাই হাত তালি দাও একটা। আরেকটা গিফট দিতে। হাসি দাও, হাসি দাও, হাসি দাও। হাসতেই পারতেছি না। দ্বিতীয় স্থান অধিকার করেছ রাজু, পঞ্চম শ্রেণী। আলামিন, ধরতে পারবা? বিশাল বড় গিফট। হাসি দাও, হাসি দাও একটা। দাঁতগুলো দেখি। হাত তালি আরেকটা। মার্বেল দৌড় খেলায় অধিকার করেছ নিশা, চতুর্থ শ্রেণী। হাত তালি, হাসি হবে, হাসি। সুমাইয়া, চতুর্থ শ্রেণী। ভাই 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 যান যান যান। হাত তালে। ওকে, ভাইয়া, হাসি দাও একটা, একটা হাসি দাও। আরো জোরে হাত তালে হবে, জোরে জোরে। তুমি যে gift পাইছো কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে? আর কিছু চাওয়ার আছে? কিছু বলবা? কিছু? খুব বেশি ভালো লাগতেছে? কি করা উচিত আমাদের? সবাইকে এটা নিয়ে কথা উচিত না? সবাই একটা হাততালি দিয়ে আপু, আপনি ওদের দৃষ্টিতে কিছু বলেন। আজকের দিনটা তোমাদের সাথে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। সবাইকে গিফট দিতে পারলে আমি আরো বেশি খুশি হতাম। আমার জন্য সবাই দোয়া করবা যেন একদিন আমি এরকম অনেক বাচ্চাদের গিফট দিতে পারি। পুরস্কার পাওনি, তাদের কি খুব খারাপ লাগছে? না, কিন্তু আমি তোমাদের জন্য ছোট্ট কিছু খাবারের ব্যবস্থা করছি। তোমরা আশা করি সেটা বেশ খুশি হবা। মন খারাপ কেউ করবা না, ঠিক আছে? থ্যাংক ইউ বলুন।
দেখি বাবু, একটু দেখি বাবু। ভিতরে ভেতরে দেখবে দিছো যারা তোমাদের যারা করে দিছো তোমরা বানা চলে যাবো, বাইরে যাবো না, ঠিক আছে? খাবার আগে কি বলতে হয়? শিখিয়ে শুরু করলো। এখন জিজ্ঞেস করো গিফট পাইছো, তোমাদের কেমন লাগছে সবার? এরকম গিফট মানে এরকম খেলা হোক, এটা কি তোমরা চাও? আপনি সবকিছু ভালো ছিল? অনেক ভালো লাগতেছে। আর কিছু কিছু করার ইচ্ছে আছে নাকি? আপনাদের ছেলে মেয়ে এরা তো আজকে স্কুলে সকাল থেকে ছিল, অনেকক্ষণ ছিল, জানতেন তো আজকে একটা খেলা হবে। ওরা দুইজন ক্লাস হয়েছে, এই গিফটটা পাইছে। আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আন্টি আপনার? ওরা একা নিয়ে যেতে পারবে না দেখে হচ্ছে আপনাদের দেখা হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আমরা আজকে এই স্কুল খুলে এসেছি, এখানে সুবিধাবঞ্চিত স্টুডেন্টরা রয়েছে। সুবিধাবঞ্চিত বলতে এদের কারো বাবা নেই, কারো মা নেই, এবং এখানে যে পড়াশোনা করে এরা হচ্ছে ফ্রিতে পড়াশোনা করে। এখানে 250-র বেশি স্টুডেন্ট রয়েছে। এখানে প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করানো হয়। তো এদের জন্য আজকে আমি হচ্ছে মোটামুটি আমার সামর্থ্যে যতটুকু হয়েছে ততটুকু আমি এদের জন্য করার চেষ্টা করেছি। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বাসার আশেপাশে বা এলাকাতে যদি এমন কোনো স্কুল থেকে থাকে তাদেরকে সাহায্য করুন। আর যদি আপনারা আমাকে ওই স্কুলে যেতে বলতে চান তাহলে কমেন্ট সেকশনে এসে বা ইনবক্সে আমাকে নক দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন।